কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব জিরানযুক্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স ও কম্পাউন্ড করতে হয়। আমরা জানি ভার্বের সাথে আইএনজি যদি একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে তাকে জিরান বলে। দেখো, ভার্ব প্লাস আইএনজি কাজ করতেছে একসাথে ভার্ব এবং নাউন, তাহলে ভার্ব প্লাস আইএনজি যখন একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে তখন তাকে আমরা জিরান বলবো। আমরা জিরানের অবস্থানটা একটু দেখে নিই, জিরান কোথায় কোথায় থাকতে পারে সেন্টেন্সের শুরুতে দেখো ভার্ব প্লাস আইএনজি থাকবে, তারপর অবজেক্ট বা এক্সটেনশন, তারপরে সাবজেক্ট ফাইনাইট প্লাস অবজেক্ট বা এক্সটেনশন অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ। তোমরা সবাই জানো যে যখন জিরান সেন্টেন্সের শুরুতে থাকবে প্রিন্সিপাল ক্লজটা পরে থাকবে। শুরুতে থাকলে শুরুতেই আমরা ভার্ব প্লাস আইএনজি দেখব, তারপরে দেখো অবজেক্ট এক্সটেনশন, তারপরে সাবজেক্ট ফাইনাইট অবজেক্ট বা এক্সটেনশন থাকবে। আমরা জানি সাবজেক্ট ফাইনাইট অবজেক্ট এক্সটেনশন অংশটাকে প্রিন্সিপাল ক্লজ। আবার প্রিন্সিপাল ক্লজটা আগেও থাকতে পারে, সেক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজের পরে দেখো ভার্ব প্লাস আইএনজি থাকবে, তারপর অবজেক্ট বা এক্সটেনশন থাকবে। এবার আমরা একটা উদাহরণে চলে যাব। এক নম্বর উদাহরণটা একটু দেখো, সিং দি পুলিশ দি থিপ র্যান অ্যাওয়ে। একটু খেয়াল করে দেখো, সেন্টেন্সের শুরুতে আমরা ভার্ব প্লাস আইএনজি পেয়েছি। সিং দি পুলিশ দি থিপ র্যান, এখানে সাবজেক্ট দি থিপ, র্যান অ্যাওয়ে আমাদের ফাইনাইট। দেখো র্যানটা ভার্বের পাস্ট ফর্ম আছে। আমরা জিরানযুক্ত কোনো সিম্পলকে কমপ্লেক্স করার সময় আমরা হোয়েন ব্যবহার করব। মনে রাখতে হবে হোয়েন দিয়ে শুরু করব। আমরা হোয়েন ব্যবহার করলাম, হোয়েনের পরপরই যেহেতু হোয়েন সাবঅর্ডিনেট কনজাংশন, এরপর আমাদের সাবজেক্ট নিয়ে আসতে হবে। আর এই নন ফাইনাইট ভার্ব সিং এটার কাজ করছে হচ্ছে চোর, তাহলে আমরা দি থিপকে সাবজেক্ট আকারে নিয়ে এসেছি। দেখো হোয়েন দি থিপ। এবার একটু খেয়াল করো, যেহেতু আমাদের ফাইনাইট ছিল র্যান, তাই আমাদের সি এর পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। আর যদি এখানে প্রেজেন্ট ফর্ম থাকতো তাহলে সিং এর প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবো আমরা। তাহলে দেখো দি থিপ স, সি এর পাস্ট ফর্ম আমরা বসলাম স। তাহলে হোয়েন দি থিপ স দি পুলিশ, আমরা কমা দেবো যেহেতু সাবঅর্ডিনেট কনজাংশন আমাদের শুরুতে আছে। তারপরে দেখো আমরা একবার দি থিপ লিখে ফেলছি, এখন প্রোনাউন আকারে হি, তারপরে র্যান অ্যাওয়ে। তাহলে হোয়েন দি থিপ স দি পুলিশ হি র্যান অ্যাওয়ে, আমরা এটাকে কম্পাউন্ড করব। দেখো আমরা হোয়েনের মধ্যে বক্স করলাম, আর ওই যে পুলিশের পরে যে কমা তার নিচে দাগ দিলাম। এখন আমরা হোয়েন উঠাই দেব, কমার জায়গায় অ্যান্ড লিখব। দেখো দি থিপ স দি পুলিশ অ্যান্ড ওই যে হিটা দিলে হয় না দিলে হয়, আর অ্যান্ডের পরে আমরা ফাইনাইট টু র্যান অ্যাওয়ে। তাহলে আমাদের কম্পাউন্ডের উত্তরটা হচ্ছে দি থিপ স দি পুলিশ অ্যান্ড র্যান অ্যাওয়ে। এবার আমরা দ্বিতীয় এক্সাম্পলে যাচ্ছি। দেখো, হিয়ারিং দি হিউ অ্যান্ড ক্রাই দি ওম্যান woke up. Hearing the hue and cry, the woman woke up. দেখো সেন্টেন্সের শুরুতে এখানে জিরানের অবস্থান, আমরা শুরুতে হোয়েন বসাইলাম। আর একটু ফাইনাইটটা দেখে নিই। woke up, wake up হচ্ছে প্রেজেন্ট ফর্ম, woke up পাস্ট ফর্ম। তাহলে হোয়েনের পরে আমরা সাবজেক্ট আকারে দি ওমেনকে নিয়ে নিয়েছি, হোয়েন দি ওমেন। হিয়ারের পাস্ট টেন্স হার্ড, দেখো আমরা লিখে দিচ্ছি পাস্ট। তাহলে হোয়েন দি ওমেন হার্ড দি হিউ অ্যান্ড ক্রাই, কমা, তারপরে আমরা যেহেতু ওমেনের প্রোনাউন সি woke up, হয়ে গেল আমাদের কমপ্লেক্স। এখন আমরা যখন জিরান থেকে কমপ্লেক্স করলাম, কম্পাউন্ড করার সময় আমরা সাবজেক্ট যেহেতু সেম থাকে, তাহলে আমরা সেটাকে অ্যাভয়েড করব। দেখো হোয়েনটা বাদ, কমার জায়গায় অ্যান্ড বসবে। তো দি ওম্যান হার্ড দি হিউ অ্যান্ড ক্রাই অ্যান্ড woke up, তাহলে দি ওম্যান হার্ড দি হিউ অ্যান্ড ক্রাই অ্যান্ড woke up। এবার দেখো আমরা 3 নম্বর উদাহরণে চলে যাচ্ছি। দি বয় কনভেইজ সালাম, অর্থাৎ সালাম জানায়, সিইং হিজ টিচার। এবার দেখো প্রথমে দি বয় কনভেইজ সালাম, দি বয় সাবজেক্ট, কনভেইজ আমাদের ফাইনাইট, সালামটা অবজেক্ট, তাহলে এটা আমাদের প্রিন্সিপাল ক্লোজ। এখানে জিরানের অবস্থানটা প্রিন্সিপাল ক্লোজের পরে, তাহলে আমরা জিরান যেখানেই আছে সেখানেই আমরা হোয়েন বসাই। দেখো দি বয় কনভেইজ সালাম, হোয়েনের পর আমাদের সাবজেক্ট নিয়ে আসতে হবে হি। এবার দেখো কনভেজটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই আমরা সির প্রেজেন্ট ফর্ম সির সাথে যোগ করলাম, সি ইজ হিজ টিচার। দি বয় কনভেজ সালাম হোয়েন হি সি ইজ হিজ টিচার। কিন্তু যখন আমরা কম্পাউন্ড করব তখন মনে রাখতে হবে হোয়েন যুক্ত অংশটার কাজ আগে নিয়ে আসতে হবে। তাহলে হি তো লেখা যাবে না, আমরা জানি দি বয় লিখতে হবে। দি বয় সিজ হিজ টিচার অ্যান্ড কনভেজ সালাম।
দেখো আমাদের কম্পাউন্ড হয়ে গেল। এবার আমরা চতুর্থ এক্সাম্পলে যাব। উই ক্যান নো অ্যাবাউট দি হোল ওয়ার্ল্ড ইউজিং ইন্টারনেট। দেখো এখানেও জিরান্ডের অবস্থানটা প্রিন্সিপাল ক্লোজের পরে, তাহলে আমরা কমপ্লেক্স করছি। দেখো উই ক্যান নো অ্যাবাউট দি হোল ওয়ার্ল্ড, আমরা জিরান্ডের জায়গায় হোয়েন বসাচ্ছি, হোয়েন। আর যেহেতু ব্যবহার করার কাজটা আমরাই করছি, সাবজেক্ট আকারে সাবজেক্ট টু আকারে উই ব্যবহার করলাম। আর যেহেতু ক্যান নো প্রেজেন্ট, তাই ইউজিংয়ের প্রেজেন্ট ফর্ম ইউজ। দেখো আমরা ইউজের নিচে প্রেজেন্ট লিখে দিছি। উই ক্যান নো অ্যাবাউট দি হোল ওয়ার্ল্ড হোয়েন উই ইউজ ইন্টারনেট। কম্পাউন্ড করার সময় আমরা জানি হোয়েন যুক্ত অংশটুকুর কাজ আগে করতে হবে, তাই আমরা আগে নিয়ে এসি উই ইউজ ইন্টারনেট অ্যান্ড। উই তুমি দিতেও পারো, নাও দিতে পারো, এই জন্য আমরা উইর একটা টিক চিহ্ন দিয়েছি, একটা ক্রস চিহ্ন দিয়েছি। উই ক্যান নো অ্যাবাউট দি হোল ওয়ার্ল্ড অথবা নো অ্যাবাউট দি হোল ওয়ার্ল্ড। তাহলে উই ইউজ ইন্টারনেট অ্যান্ড উই ক্যান নো অ্যাবাউট দি হোল ওয়ার্ল্ড। এবার দেখো আমরা পঞ্চম উদাহরণে চলে যাচ্ছি। মেনি স্টুডেন্টস ইউজ ফেসবুক র্যান্ডমলি, অর্থাৎ নির্বিচারে, অ্যান্ড ওয়েস্ট দেয়ার ভ্যালুয়েবল টাইম। দেখো এই সেন্টেন্সটা মেনি স্টুডেন্টস ইউজ ফেসবুক র্যান্ডমলি, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। সাথে এখানে দেখো মেনি স্টুডেন্টসের জায়গায় দিয়ে দিতে পারতো, দে ওয়েস্ট দেয়ার ভ্যালুয়েবল টাইম, কিন্তু তারা দেয় নাই। এরকম কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করতে তোমাদের আসে, অর্থাৎ যে অ্যান্ডের পরে এফ টু থাকে, এফ টু মানে ফাইনাইট টু। দেখো আমাদের সিম্পল করতে বলা হয়েছে, তাহলে যেই অ্যান্ডের পরে এফ টু থাকে সেরকম অ্যান্ড যুক্ত কোনো কম্পাউন্ডকে সিম্পল করতে গেলে আমরা জিরান ব্যবহার করব। দেখো এখানে আমি নোট দিয়েছি তোমাদের জন্য। মনে রাখতে হবে যে অ্যান্ডের পরে এফ টু থাকবে, যে অ্যান্ডের পরে এফ টু থাকবে সেই অ্যান্ড যুক্ত কম্পাউন্ডকে সিম্পল করতে হলে জিরান্ডের নিয়ম প্রয়োগ করতে হয়। আমরা জিরান্ডের নিয়ম প্রয়োগ করতে গিয়ে আমাদের মাথায় রাখতে হবে এফ ওয়ান, অর্থাৎ ফাইনাইট ওয়ানের সাথে আমাদের আইনজি যোগ করতে হবে। কিন্তু দেখো ফাইনাইট ওয়ানের আগে একটা সাবজেক্ট থেকে যায়, এই সাবজেক্টটাকে অ্যান্ডের জায়গায় বসায় দিতে হবে। তাহলে আমরা যদি ইউজের সাথে আইনজি যোগ করি তাহলে কি দাঁড়ায়, দেখো ইউজিং, তারপরে ফেসবুক র্যান্ডমলি। এখন দেখো অ্যান্ডের জায়গায় আমরা সাবজেক্ট মেনি স্টুডেন্টস বসাই দিয়েছি, তাহলে ইউজিং ফেসবুক র্যান্ডমলি মেনি স্টুডেন্টস ওয়েস্ট দেয়ার ভ্যালুয়েবল টাইম হয়ে গেল আমাদের সিম্পল। তাহলে আমরা এরকম যে অ্যান্ডের পরে এফ টু থাকে ওরকম অ্যান্ড যুক্ত কোনো কম্পাউন্ডকে যদি সিম্পল করতে হয় আমাদের, তাহলে আমরা জিরান ব্যবহার করবো। সেক্ষেত্রে ফাইনাইট ওয়ানের সাথে আইনজি যোগ করতে হবে, তার আগের সাবজেক্টটা রেখে দিতে হবে অ্যান্ডের জায়গায় বসানোর জন্য। এবার দেখো পরবর্তী একটা আমাদের উদাহরণ দেখো। নেল এ আর্মস্ট্রং ল্যান্ডেড on the moon and went down into history. Neil A. Armstrong landed on the moon and went down into history. আমাদেরকে সিম্পল করতে বলা হয়েছে, তাহলে আমরা ল্যান্ডেড আমাদের ফাইনাইট ওয়ান, নীল আর্মস্ট্রং আমরা ব্র্যাকেট দিয়ে রাখছি কেন, তোমাদের সুবিধার্থে, এটাকে আমরা অ্যান্ডের জায়গায় বসানোর জন্য। দেখো আমরা ল্যান্ডের বেস ফর্মের সাথে আইনি যোগ করছি, ল্যান্ডিং অন দি মুন। দেখো অ্যান্ডের জায়গায় আমরা সাবজেক্ট বসাচ্ছি নেল এ আর্মস্ট্রং ওয়েন ডাউন ইন্টু হিস্ট্রি। তাহলে ল্যান্ডিং অন দি মুন, নেল এ আর্মস্ট্রং ওয়েন ডাউন ইন্টু হিস্ট্রি, তার মানে চাঁদে অবতরণ করে বা করিয়া নীল আর্মস্ট্রং ইতিহাসের অংশ হয়ে গিয়েছিল। এবার দেখো আমাদের সপ্তম উদাহরণের দিকে আমরা যাচ্ছি। সারা গিলবার্ট ইনভেন্টেড ইবোলা ভ্যাকসিন অ্যান্ড সেভড মিলিয়নস অফ লাইফস। সারা গিলবার্ট ইনভেন্টেড ইবোলা ভ্যাকসিন অ্যান্ড সেভড মিলিয়নস অফ লাইফস। আমাদের একটাকেও সিম্পল করতে বলছে, আমি জানি আমার সব বাচ্চারা এটা পারবে। তাহলে আমরা ফাইনাইট ওয়ান ইনভেন্টেডের সাথে আইনজি যোগ করছি, ইনভেন্টিং ইবোলা ভ্যাকসিন, সারা গিলবার্ট অ্যান্ডের জায়গায় সেভড মিলিয়নস অফ লাইফস। দেখো এরকম আসে, আমরা এরকম আসলে আমাদের জন্য কঠিন হবে না। এবার একটু খেয়াল করো, আমরা যদি এরকম সেন্টেন্স দেখো, এটাও জিরান, সুইমিং ইজ এ ভেরি গুড এক্সারসাইজ, সেক্ষেত্রে দেখো এখানে প্রিন্সিপাল ক্লোজ শুধু একাই আছে, এর সাথে আলাদা কোনো অংশ নাই। এখানে সুইমিং নিজেই সাবজেক্ট এবং নিজেই জিরান্ট। এই সমস্ত ক্ষেত্রে আমরা দুইভাবে কমপ্লেক্স করতে পারি, এটা কিন্তু সহজ, তারপরও আমি শেখায় রাখলাম তোমাদের। দেখো আমরা যদি সুইমিংয়ের উপরে ফোর্স করি তাহলে ফাইনাইটটা যেহেতু প্রেজেন্ট আছে ইজ, তাই আমরা ইট ইজ সুইমিং,
হুইচ ইজ এ ভেরি গুড এক্সারসাইজ, এটা একভাবে করা যায়। অন্যভাবে আমরা যদি এক্সারসাইজ নাউন এবং তার আগে দেখো একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে ভেরি গুড, তাহলে ভেরি গুডকে যদি আমরা বক্স করে রাখি নাউন, তাহলে আমরা যদি বলি সুইমিং ইজ অ্যান এক্সারসাইজ, এক্সারসাইজের আগে অ্যান বসবে, হুইচ ইজ ভেরি গুড। আমরা দুইভাবে এটা কমপ্লেক্স করতে পারি, এবং যখন আমরা দুইভাবে কমপ্লেক্স করব স্বভাবতই এটার কম্পাউন্ডও দুইভাবেই হবে। দেখো ইট ইজ সুইমিং অ্যান্ড ইট ইজ এ ভেরি গুড এক্সারসাইজ, প্রথমটার দেখো প্রথমটা ছিল ইট ইজ সুইমিং, হুইচের জায়গায় আমরা অ্যান্ড দিচ্ছি, আর হুইচ যাকে নির্দেশ করছে সুইমিংকে তার একটা প্রোনাউন। আর আমরা যেটা অর দিয়ে করছি দেখো সুইমিং ইজ এন এক্সারসাইজ হুইচ ইজ ভেরি গুড, তাহলে সুইমিং ইজ এন এক্সারসাইজ অ্যান্ড ইট ইজ ভেরি গুড, তাহলে এই দুইভাবে কম্পাউন্ড করা যায়, দুইভাবে যেহেতু কমপ্লেক্স করছি আমরা। আই হোপ আমার বাচ্চাদের জিরান যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স বা কম্পাউন্ড করতে আর কোনো সমস্যা হবে না। তোমরা এগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে। আমরা পরবর্তী ক্লাসে আশা করছি আমরা আরও নিয়ম শিখব, এবং সাথে অন্যান্য সেগমেন্টগুলো আমরা দেখব, কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম ভার্বস, এগুলো আমরা দেখব। সবাই ভালো থেকো।